কবি নজরুল লিখেছে, মানব জাতিকে আল্লাহ করলেন শ্রেষ্ঠ এক কিতাব দান, পথ হারাদের পথের দিশারি মহাগ্রন্থ আল কোরআন। নজরুলের কবিতা। সূরা সংখ্যা 114, আয়াত 6066, সিজদা হলো 14টি আর মঞ্জিল আছে 7টি। 86টি মাক্কি সূরা, 28টি সূরা মাদানী, 30 পারায় বিভক্ততা অন্তর করে নুরানি। সর্বকালের শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ বলে স্বীকৃত, বিজ্ঞানময় কোরআন এটি জীবন করে দেয় আলোকিত। সৃষ্টিকর্তার নির্ধারিত নির্ভুল এক জীবন বিধান, সর্বশেষ ও চূড়ান্ত এই মানবতার সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সংবিধান। প্রিয় বন্ধুগণ, রবীন্দ্রনাথ ঠাকুরকে যতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে এই সরকারের আমলে, আমার দেশের জাতীয় কবি, মুসলিমদের কবি, হৃদয়ের গভীরের কবি নজরুল ইসলামকে ততটা সম্মান দেওয়া হয় না। আপনি ইতিহাস পড়লে আরো জানতে পারবেন, পৃথিবীর ভিতরে সবচাইতে তদানীন্তন সময়ের বিশ্রী রকমের পতিতা ব্যবসায়ী লিডার ছিল এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় বন্ধুগণ, আমাদের আরেকজন কবি আছে, কবির নাম হলো কবি কাজী নজরুল ইসলাম। আপনি দেখেন, বাংলাদেশে রবীন্দ্র সঙ্গীতের যেই কদর আছে, নজরুল সঙ্গীতের সেই কদর কিন্তু এখন আর নাই। আছে, কারণ রবীন্দ্রনাথের কবি নজরুল ইসলামের কবিতা যদি শেখানো হয়, জানানো হয়, পড়ানো হয়, তাহলে দেশ মৌলবাদ হয়ে যাবে, দেশ মৌলবাদ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমাদের কবি কাজী নজরুল ইসলাম, তার জীবন শুরু হয়েছিল সাধারণ পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই 1917 সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলাম শিক্ষায় তিনি শিক্ষিত হন। সুবহানাল্লাহ। মক্তবে গিয়ে, নাম ছিল দুখু মিয়া, কি ছিল? নাম ছিল দুখু মিয়া। মক্তবে গিয়ে তিনি উস্তাদের কাছে আলিফ বা তা সা ইসলামের এই শিক্ষা তিনি অর্জন করেছিলেন। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। 1922 সালে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। একজন ব্রিটিশরা কারাবন্দী করে একজনকে, আর একজন ব্রিটিশদের দালালি করে। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন। কাজী নজরুল ইসলামের কাছে ইসলামের মর্যাদা ছিল অপরিসীম, মুসলিমদের মর্যাদা আর মান ছিল অবর্ণনীয় সম্মান তিনি দিয়েছেন। তিনি লিখে গেছেন বেশ কিছু গণজাগরণ এবং রক্তের ভিতরে আন্দোলন এবং বিদ্রোহের আগুন জ্বালাবার মতো কিছু কবিতা এবং গান, যেগুলো লিখে গিয়েছেন। তিনি লিখেছেন, বাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় ওড়ে নেশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার, হৃদয়ে লইয়া এসকো আল্লাহর, চল আগে চল বাজে বিশান। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা শুধুমাত্র তার, সকল ইবাদতের যিনি একক হকদার। নজরুলের কবিতা। সমস্ত প্রশংসা শুধুমাত্র তার, সকল ইবাদতের যিনি একক হকদার, আরশের অধিপতি মালিক মহান, তার ভয়ে কম্পমান জমিন এবং আসমান, বড় বড় রাজা বাদশা তাকে করে ভয়, মুমিনের অন্তরে তার ভালোবাসা রয়। সুবহানাল্লাহ। কবি নজরুল লিখেছে, মানব জাতিকে আল্লাহ করলেন শ্রেষ্ঠ এক কিতাব দান, পথ হারাদের পথের দিশারি মহাগ্রন্থ আল কোরআন। নজরুলের কবিতা। সূরা সংখ্যা 114, আয়াত 6066, সিজদা হলো 14টি আর মঞ্জিল আছে 7টি। 86টি মাক্কি সূরা, 28টি সূরা মাদানী, 30 পারায় বিভক্ততা অন্তর করে নুরানি। সর্বকালের শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ বলে স্বীকৃত, বিজ্ঞানময় কোরআন এটি জীবন করে দেয় আলোকিত। সৃষ্টিকর্তার নির্ধারিত
নির্ভুল এক জীবন বিধান, সর্বশেষ ও চূড়ান্ত, এই মানবতার সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সংবিধান। সুবহানাল্লাহ। এগুলো কাজী নজরুলের লেখা। ওরা পরিকল্পনা করেই নজরুলকে খাটো করে রাখার পিছনে কারণ এটাই, তারা অন্ততপক্ষে যারা নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে বন্ধ করে নজরুল কলেজ করতে চায়, তারা যে নজরুলের কবিতা ভালো লাগবে না এটা নিশ্চিত। আপনি খোঁজ নিয়ে দেখবেন এখনো যারা মায়া কান্না করছে এদের রক্তের গ্রুপ আলাদা, ঠিক না? এদের রক্তের গ্রুপ আলাদা।